হ্যালো বন্ধুরা, অনস্পার ইলেকট্রিকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটা স্প্রিড এসি আউটডোর। আর এই আউটডোরে কি ফল্ট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই আউটডোরটা কনডেন্সার যে কয়েল আছে, এই কনডেন্সার কয়েলটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়াম কয়েলটা লিক হয়ে গেছে। তাই এই অ্যালুমিনিয়াম কয়েল যদি লিক হয়ে যায় তা কি করে কপার কয়েল করতে হবে সেটা আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। দেখুন বন্ধুরা, কাজ কোনো শেখার শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। দেখুন, কাজ শিখতে গেলে লজ্জা করলে হবে না, কাজ শিখতে হবে, তা কাজের মতো কাজ করতে হবে। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর দেখলেন তবে শিখতে পারবেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো যে আউটডোরে কন্ডেন্সার কয়েল কি করে চেঞ্জ করতে হয়। এই ভিডিওটা তাদের জন্য যারা শিখতে চায় এবং যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা। তো বন্ধুরা দেখুন, খুব সহজে কি করে অ্যালুমিনিয়াম কন্ডেন্সার চেঞ্জ করবেন। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তবে আপনারা শিখতে পারবেন। কেটে দেখলে আর আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। তা বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখুন, আর দেখলে তাহলে আপনারা শিখতে পারবেন। দেখুন যে অ্যালুমিনিয়াম পুরো কেমন ডাস্ট হয়ে গেছে। এই ডাস্ট হয়ে পুরো একদম কয়েলটা লিক হয়ে গেছে। এই কয়েলটা কোথা থেকে লিক হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে কম্প্রেসারটাকে চালিয়ে আমি লিক দেখাচ্ছি। দেখুন, কম্প্রেসারটা চালিয়েছি, এখান থেকে ডাইরেক্ট হাওয়া বেরিয়ে যাচ্ছে। মানে এতটাই বড় লিক হয়ে গেছে। দেখুন এখানটায় যে ধুলোগুলো দিচ্ছি, মানে ধুলো, মানে যেগুলো ডাস্ট হয়ে গেছে অ্যালুমিনিয়াম ডাস্ট, ওই ডাস্টগুলো দিচ্ছি। দিতে দেখুন ধোঁয়া হয়ে উড়ে চলে যাচ্ছে। মানে এখান থেকে পুরো এয়ারটা বেরিয়ে যাচ্ছে। তা খুব বড়সড় লিক। তা এই লিককে কোনো কিছু করা যাবে না। তাই আমরা এটাকে কেটে ফেলবো। তা এর মধ্যে যেটা জয়েন্ট আছে দেখুন দুটো, একটা ওপরের জয়েন্ট আছে, একটা নিচের জয়েন্ট আছে। ওই ওপরের জয়েন্ট আর নিচের জয়েন্টটাকে আমরা পুরো কেটে দিলাম। কেটে এবার যে কনডেন্সারটা আছে পুরোটা আমরা আলাদা করে বার করে দিলাম। দেখুন, অ্যালুমিনিয়াম কনডেন্সার থাকলে মেশিনের কত বড় ক্ষতি হয় ৫-৭ বছর পর, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে অ্যালুমিনিয়াম যে কনডেন্সার আছে, এই কনডেন্সারটা দেখুন পুরো নিচের পোরশন হাফ ছেড়ে চলে গেছে। মানে পুরো ক্ষয় হয়ে গেছে। আর এটা যদি কপার হতো তা এটাকে লিক অবশ্যই সারানো যেত। লিক হলে লিকটাকে সারানো যেত। কিন্তু অ্যালুমিনিয়াম কনডেন্সার কোনো সময় লিক সারানো যায় না। তা এই অ্যালুমিনিয়াম কনডেন্সারটাকে আমরা চেঞ্জ করে দেবো। তা এইটা যে এতটা নোংরা পরিমাণে, সেটা আমরা এটাকে ভালো করে সার্ভিস করে দিচ্ছি। দেখুন এটা জেট মেরে আমরা ভালো করে সার্ভিস করে দিচ্ছি, যাতে উম এর মধ্যে যা নোংরা থাকে সেই নোংরাগুলো বেরিয়ে যায়। তা আমাদের ভালো করে ক্লিন করে দিচ্ছি। চাইলে আপনারাও ব্রাশ দিয়ে করে ক্লিন করে নিতে পারবেন। যদি জেট না থাকে তা জেট দিয়ে আমরা ভালো করে ক্লিন করে দিলাম। দেখুন পুরো একদম চকচক করছে, নতুন হয়ে গেছে বডিটা। এবার এর ওপর আমরা কনডেন্সারটা লাগাবো। নতুন কনডেন্সারটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এই হচ্ছে আমাদের নতুন কনডেন্সার। এর সাইজ হচ্ছে ২০-৩০ সাইজ আছে। আর দেখুন এটা ডবল না, এটা ১.৫ খানা আছে এর কয়েল। এটা ব্লু স্টারের কোম্পানি এর কয়েল আছে। আর দেখুন কয়েলটা কত সুন্দর গ্লোসি, মানে চকচক করছে, একদম ব্লু কালার। খুব সুন্দর। এটা একটা সিঙ্গেল আছে আর মধ্যিখানে একটা হাফ পজিশন আছে, মানে ১.৫ খানা আছে। ঠিক আছে? এই দেখুন এই পার্টটা দেখুন হাফ আছে আর একটা ফুল আছে। তা ১.৫ খানা কয়েল আছে এর মধ্যে। আর এইটা আমরা এর মধ্যে ইনস্টল করব। আর ইনস্টল করা খুবই সোজা। জাস্ট দুটো স্ক্রুর মধ্যে এই আউটডোর মধ্যে এই কনডেন্সারটা থেকে যাবে। তা দেখুন একটা এখানটা একটা স্ক্রু লাগাবো আর এই পারে একটা স্ক্রু লাগাবো। দুটো স্ক্রুর মধ্যে এই কনডেন্সার কয়েল থেকে যাবে। দেখুন আমরা একটা স্ক্রু লাগিয়ে দিচ্ছি আর ওপারেও একটা স্ক্রু লাগিয়ে দিচ্ছি। তা দুটো স্ক্রু লাগানো হয়ে গেছে। এবার যে এইখানটায় আমরা জয়েন্ট করব। কি করে জয়েন্ট করব দেখুন, এর মাপ করে আমরা এটাকে কাটিং করে নেব। দেখুন এই মাপে আমরা কাটিং করে নিয়ে আর ওইটা খুব ইজিলি ঢুকিয়ে দেবো। আর কনডেন্সারের মধ্যে আপনারা কোনো সময় ফ্লাঞ্জ করবেন না, যাতে কনডেন্সারটা যাতে আঘাত না হয়। তা আমরা উপরেরটা ঢুকিয়ে দিলাম। এবার নিচেরটা খুবই সহজ। দেখুন নিচেরটা আমরা এই মাপে কেটে আর ঢুকিয়ে দেবো। দেখুন নিচেরটা আমরা কেটে দিচ্ছি, কাটিং করে দিচ্ছি। নিচেরটা আমরা কাটিং করে দিলাম। দেখুন এই মাপ আর এই মাপ একদম একই মাপ। আর নিচেরটা কিন্তু ফ্লাঞ্জ করা যাবে না। মানে ঠুকে বড় করা যাবে না। তা এটাকে কি করবে আপনারা দেখে নিন। আর এইটার মধ্যে যে এই সকেটটা আছে, এই সকেটটা আমরা হেড দিয়ে সকেটটা পুরোটাই খুলে নেব। দেখুন এটা আমরা হেড দিচ্ছি, দিয়ে এই সকেটটা পুরোটা খুলে নিলাম এই পাইপটা। পাইপটা দেখুন
গরম দিলে পাইপটা পুরো খুলে যাবে। দিলে ওপরের মুখটা সরু আর নিচেরটা মোটা। আর এটা তাই জন্য ভালো সকেট হবে। তা আপনারা যখন অ্যা ঝালাই করবেন, সেই ঝালাইটা ভালো করে করবেন যাতে ঝালাই একদম পারফেক্ট হয়, যাতে ঝালাই না লিক হয়ে যায়। তো ওপরটা আমরা আগে একটা ঝালাই করে নিই। ওপরটা আমরা আ ঝালাই করে নিচ্ছি। তা ঝালাই আপনারা করবেন খুব কিন্তু ভালোভাবে করবেন। আর চাইলে আপনারা ঝালাই যদি না করতে পারেন তা এই ঝালাইটা করার চেষ্টা করুন। আর আস্তে, আস্তে আপনারা শিখে যাবেন। দেখুন নিচেরটা আমরা কিরকম করে লাগালাম আর নিচেরটাও আমরা ঝালাই করছি। তা ভয় পাওয়ার কোনো কারণ নেই এর মধ্যে। আপনারা নিশ্চিন্তে আপনারা কাজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আর সাহসের সাথে কাজ করবেন। আর দেখুন আমাদের ঝালাইটা হয়ে গেছে, কনডেন্সার লাগানো হয়ে গেছে। এবার আমরা এটা মেশিনটাকে চালিয়ে একটু এয়ার ভরে দিছি। এয়ারটা ভরে পন্স দিয়ে গাঁজা দিয়ে আমরা চেক করছি। তা লিক আছে কিনা? তা লিক নেই, আমাদের লিকটা চেকিং হয়ে গেল। এবার কনডেন্সারটা আমাদের লাগানো কমপ্লিট। দেখুন, দেখুন কনডেন্সারটা লাগানো হয়ে গেছে আর কিরকম লাগছে। তো এবার চারিদিকে আমরা এই ঢাকনাগুলো লাগিয়ে দেবো যেরকম ছিল। তা এই কনডেন্সারটা লাগাতে বেশিক্ষণ টাইম লাগে না। খুব বেশি হলে ০.৫ ঘন্টা কি ৪০ মিনিটের কাজ। আর এই কাজ শিখতে এ প্রায় বছর ৩-৪ লেগে যায়। তো বন্ধুরা আমি আপনাদেরকে এই ৫-৬ মিনিটের ভিডিওতে আপনাদেরকে কাজ শিখিয়ে দিচ্ছি। তো আপনারা কাজ শিখে আর অন্য জায়গায় কাজ করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। চলুন আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।